Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special egg sandwich recipe. ডিম স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি আটার ডোটি তৈরি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি গুঁড়া, 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। তবে এখানে আমি পানি একেবারে না দিয়ে বারে বারে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আমার ডোটি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ডোটিকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি 2টি তরল মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে একটি বাটিতে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার প্রথম মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটি বাটিতে ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আমার এই মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এটিকেও আমি রেখে দিচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আমার আলুটি কিছুটা ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এরপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ম্যাগির ম্যাজিক মশলা এবং ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটি আলুর সাথে কিছুটা উল্টে পাল্টে নিচ্ছি। আমার স্যান্ডউইচের ভিতরে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটি এবার নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আটাটি কত সুন্দর সফট হয়েছে। এবার আটাটি নিয়েই কিছুটা লম্বা রোল করে নিচ্ছি। এবার এটি চাকুর সাহায্যে সমান ছোট ছোট অংশে কেটে নিচ্ছি এবং একটি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লাচি তৈরি করে নিয়েছি। এবার একটি লাচি নিয়ে রুটি বেলে নিব। পুনরায় আমি আরেকটি রুটি বেলে নিচ্ছি। এখানে আমি সবগুলো রুটি আগে বেলে নিব। আমার বেলা হয়ে গিয়েছে সবগুলো রুটি। এবার আমি আগে থেকে যে তেল আর আটার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি একটি রুটির উপর দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এরপর আগে থেকে বানিয়ে রাখা একটি রুটি দিয়ে দিচ্ছি। পুনরায় আমি আবার সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং এর উপর আবার রুটিটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 6টি রুটি পর পর দিয়ে নিয়েছি। আমার সাজানো হয়ে গিয়েছে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে পুনরায় এই রুটিটি আবার বেলে নিব। এখানে আমি রুটিটি একদম বড় করে বেলে নিয়েছি। আমার বেলা হয়ে গেলে এবার আমি রুটিটির চারপাশ থেকে কেটে নিয়েছি এবং সমান 6টি অংশে 4 কোণা করে কেটে নিয়েছি এবং আগে থেকে যে আমি ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেটি এরপর দিয়ে দিয়েছি। কিছু কারণবশত আমার মোবাইল থেকে এই ভিডিওগুলি স্ক্রিপ হয়ে যাওয়ার কারণে আপনাদের সুবিধার্থে আমি শুধু এটা মুখেই বলে দিলাম। এবার আমি যে আটা আর পানির মিশ্রণটি গুলিয়ে রেখেছিলাম সেটি এবারে চারপাশে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোতে দিয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে তুলে আমি স্যান্ডউইচের মুখটি লাগিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি স্যান্ডউইচের মুখ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি গরম তেলের ভিতর স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি।
এবং স্যান্ডউইচটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটিকে তুলে নিব। এভাবে আমি সবগুলো ডিম স্যান্ডউইচ ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিম স্যান্ডউইচটি কত সুন্দর ফুলকোভাবে ফুলেছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি একটি ডিম স্যান্ডউইচ কেটে দেখিয়ে দিচ্ছি এই ভিতরটি আসলে কেমন হয়েছে। বিকেলের নাস্তা কিংবা রোজার ইফতার হিসেবে এটি কিন্তু একটা অসাধারণ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।